লাশ কাটা ঘরের শেষ রাত পর্ব 9। যে ডাক্তার কখনো মরেনি। লিফটের ছাদে উল্টো ঝুলে থাকা শত মৃতদেহ একসাথে যখন বলল, ময়না তদন্ত শুরু করা হোক, ঠিক তখনই লিফটের আলো পুরো নিভে গেল। নাদিয়া সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। না কোনো আলো, শুধু চারপাশে ভেজা নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর অসংখ্য মানুষ তার খুব কাছে দাঁড়িয়ে আছে, খুব কাছে, এত কাছে যে তাদের ঠান্ডা চামড়া তার গায়ে লাগছে। অন্ধকারে হাত, কেউ তার পায়ের গোড়ালি ধরে টান দিল, বরফের মতো ঠান্ডা হাত। নাদিয়া মেঝেতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে শত হাত অন্ধকার থেকে বের হয়ে তার শরীর চেপে ধরল। কেউ তার চুল টানছে, কেউ আঙুল চেপে ধরছে, কেউ তার মুখের ওপর হাত রাখছে। তারপর একটা কণ্ঠ খুব আস্তে বলল, চিৎকার করো না, অপারেশন চলার সময় শব্দ করা নিষেধ। নাদিয়ার গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল তার পেটের ওপর কিছু একটা রাখা হয়েছে, ধাতব, ঠান্ডা, একটা ছুরি। তারপর খুব ধীরে ধীরে ছুরিটা তার চামড়ার ওপর টানা শুরু হলো। চ্যাক! নাদিয়া চিৎকার করে উঠল, কিন্তু সেই মুহূর্তেই কেউ তার মুখের ভেতর আঙুল ঢুকিয়ে দিল, আর অন্ধকারের মধ্যে শত মৃত কণ্ঠ একসাথে ফিসফিস করল। জীবিত অবস্থায় কাটলে মানুষ বেশি অনুভব করে। লিফট খুলল। হঠাৎ ধপ করে লিফটের দরজা খুলে গেল। তার বুক কাঁপছে, শরীর রক্তে ভেজা, কিন্তু বাইরে এসে সে থেমে গেল। কারণ এটা হাসপাতালের কোনো ফ্লোর না, এটা আরো নিচের ব্যাচমেন্ট। মাটির নিচে একটা বিশাল অন্ধকার করিডোর। দেয়ালে মরিচা ধরা হুক ঝুলছে, কিছু হুকে এখনো মানুষের চামড়া ঝুলে আছে, আর বাতাসে এমন গন্ধ যেন হাজার লাশ একসাথে পচে গেছে। শব্দটা নিচ থেকে আসছে, করিডোরের শেষ মাথা থেকে টুপ শব্দ আসছে, যেন কেউ রক্ত ছড়াচ্ছে। নাদিয়া ধীরে ধীরে এগোতে লাগল। তার টর্চের আলো কাঁপছে। হঠাৎ আলো পড়ে একটা দরজার ওপর। দরজায় লেখা, ডাগ রাশেদের ব্যক্তিগত অপারেশন কক্ষ। দরজার নিচ দিয়ে কালো রক্ত বের হচ্ছে, আর ভেতর থেকে আসছে করাতের শব্দ, ঘরর ঘরর ঘরর। তার সঙ্গে কারো কান্না, শিশুর কান্না। ডা রাশেদ যেন কান্নাটা শুনতেই পাচ্ছে না। নাদিয়া দরজাটা ঠেলে খুলল, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা জমে গেল। ঘরের মাঝখানে একটা বিশাল অপারেশন টেবিল, চারপাশে ঝুলছে মানুষের অঙ্গ, পা, চোখ, জিহ্বা। কিছু অঙ্গ এখনো নড়ছে, আর টেবিলের পাশে দাঁড়িয়ে আছে ডা রাশেদ। কিন্তু সে মানুষ না, তার মাথার অর্ধেক অংশ কাটা। মগজ দেখা যাচ্ছে, চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত। তার মুখ সেলাই করা, কিন্তু সেই সেলাইয়ের ফাঁক দিয়ে দাঁত বের হয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তার বুকের ভেতর কিছু নড়ছে। মনে হচ্ছিল ভেতরে অনেকগুলো মুখ আটকে আছে। ডা রাশেদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকালো, তারপর নিজের মুখের সেলাই ছিঁড়ে ফেলল। মুখের ভেতর আরেকটা মুখ, তারপর আরেকটা, তারপর আরো অনেক মুখ একসাথে চিৎকার করতে লাগলো, আর বলতে লাগলো, আমাদের কেটে বের করেছিল। নাদিয়া পিছিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ মেঝেতে কিছু নড়ল। সে নিচে তাকিয়ে চিৎকার করে উঠল, কারণ পুরো মেঝে জুড়ে মানুষের অঙ্গ কিলবিল করছে। কাটা হাত আঙুল নাড়ছে, চোখগুলো ঘুরে ঘুরে তাকাচ্ছে। একটা বিচ্ছিন্ন জিহ্বা মেঝের ওপর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, আর একটা কাটা মাথা দাঁত বের করে হাসছে। নাদিয়ার পিঠে ছুরিটা ঢোকার অনুভূতিটা ছিল খুব ধীর গতি এবং বরফের মতো ঠান্ডা, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই ঠান্ডা আগুনের মতো জ্বলতে শুরু করল। চ্যাক! ধাতব ব্লেডটা ধীরে ধীরে তার চামড়া চিরে ভেতরে ঢুকছে। নাদিয়ার মুখ দিয়ে বিকট চিৎকার বের হল, কিন্তু ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা সব বিকৃত রোগী একসাথে হাসতে শুরু করল। একটা ভেজা, মৃত, পচা হাসি। তাদের কারো দাঁতের ফাঁকে রক্ত, কারো মুখের ভেতর পোকা নড়ছে, আর সবাই একসাথে বলছে, শুরু হয়েছে। যে ছুরিটা নিজে নিজে কাটে। নাদিয়া পেছনে ফিরতেই দেখল তার পেছনে কেউ নেই, তবুও ছুরিটা এখনো তার শরীরে ঢুকে আছে, আর সেটা নিজে থেকেই নড়ছে, ধীরে ধীরে, যেন অদৃশ্য কেউ অস্ত্রোপচার করছে। মাংস ফাটার শব্দ, তার গরম রক্ত মেঝেতে পড়ছে, টপ টপ টপ। হঠাৎ তার কানের পাশে ফিসফিস, ভয় পেও না, আমরা শুধু ভেতরটা দেখতে চাই। অপারেশন টেবিলের নিচে। নাদিয়া দৌড়ে পিছিয়ে গিয়ে অপারেশন টেবিলের সঙ্গে ধাক্কা খেল, আর তখনই সে নিচে তাকিয়ে জমে গেল, কারণ টেবিলের নিচে শত মানুষের চোখ, সবগুলো ওপরে তাকিয়ে আছে। জীবন্ত চোখ,
কিছু চোখ কাঁদছে, কিছু চোখ পলক ফেলছে, কিছু চোখের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তারপর টেবিলের নিচ থেকে একটা গলা শোনা গেল, খুব শুকনো, খুব কষ্টের কণ্ঠ। ও আমাদের চোখ খুলে রেখেছিল, যাতে আমরা নিজের কাটাছেঁড়া দেখতে না পারি। রাশেদ ধীরে ধীরে করাতটা চালু করল। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছিল। সে অপারেশন টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে বাঁধা একটা মানুষ, জীবন্ত মানুষ, তার বুক উঠানামা করছে, চোখ দিয়ে পানি পড়ছে। লোকটা কাপা গলায় বলল, ডাক্তার, প্লিজ। রাশেদ থামল। তার মাথার ভেতরের কালো ফাঁকা অংশ থেকে পোকা বের হচ্ছে। সে ধীরে ধীরে রোগীর কানের কাছে মুখ নিয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, তোমার চিৎকারটা আমি সংরক্ষণ করে রাখব। আর পরের মুহূর্তেই করাতটা লোকটার বুকের মাঝখানে বসে দিল। রক্ত ছিটকে নাদিয়ার মুখে এসে পড়ল। লোকটার চিৎকার পুরো ঘর কাঁপিয়ে দিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, লোকটা তখনও বেঁচে আছে, তার চোখ নড়ছে, আর সে নাদিয়ার দিকে তাকিয়ে সাহায্য চাইছে। হঠাৎ ঘরের দেয়াল নড়তে শুরু করল। নাদিয়া আতঙ্কে তাকিয়ে দেখল, দেয়ালটা আসলে ইট না, মানুষের শরীর। হাজার হাজার মানুষের শরীর একসাথে জোড়া লাগানো। কারো হাত বাইরে বের হয়ে আছে, কারো মুখ, কারো পা, সবাই জীবন্ত, আর সবাই ধীরে ধীরে কাঁদছে। একটা শিশুর মুখ দেয়ালের ভেতর থেকে বের হয়ে এলো, তার চোখের জায়গায় সেলাই। সে ফিসফিস করে বলল, আম্মু এখনো আমাকে খুঁজছে। তারপর দেয়ালের ভেতর থেকে হঠাৎ শত শত হাত বের হয়ে নাদিয়ার দিকে বাড়ালো। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। করাত থেমে গেল, হাসি থেমে গেল, সব রোগী স্থির। তারপর খুব ধীরে ধীরে একটা শব্দ ভেসে এলো, চিবানোর শব্দ, চপ চপ চপ। নাদিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ শব্দটা তার একদম পেছন থেকে আসছে। সে ধীরে ধীরে পেছনে ফিরল, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা জমে গেল, কারণ সেই 8 ফুট লম্বা সেলাই করা দানবটা এখন তার একদম পেছনে দাঁড়িয়ে। তার পেট ফেটে খোলা, ভেতরে শত শত মানুষ আটকে ছটফট করছে, আর দানবটা নিজের হাত খাচ্ছে, চপ 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 শব্দ করে খাচ্ছে। তার সাদা চোখ ধীরে ধীরে নাদিয়ার দিকে ঘুরালো। তারপর সে নিজের মুখ আরো বড় করে খুলল। মুখের ভেতর আরেকটা মুখ, তার ভেতরে আরেকটা, তার ভেতরে আরো অনেক মুখ। সবাই একসাথে চিৎকার করছে, আমাদের বের করো। লাশ কাটা ঘরের আসল রূপ। হঠাৎ পুরো হাসপাতাল কেঁপে উঠল। নাদিয়া অনুভব করল, ভবনটা বদলে যাচ্ছে, দেয়ালগুলো স্পন্দিত হচ্ছে, যেন পুরো হাসপাতালটাই জীবন্ত কোনো প্রাণী। ছাদের ভেতর দিয়ে বিশাল কিছু হামাগুড়ি দিচ্ছে, ধপ ধপ ধপ। প্রতিটা শব্দে ছাদ থেকে রক্ত ঝরছে। রাশেদ হাসতে হাসতে বলল, হাসপাতালটা আর ভবন না। সে নিজের বুক ছিঁড়ে খুলে ফেলল। ভেতরে ছোট্ট একটা দরজা, আর দরজার ওপাশ থেকে শত মানুষের কান্না শোনা যাচ্ছে। এটা এখন একটা পেট। ঠিক তখন পুরো ঘরের আলো লাল হয়ে গেল। সাইরেন বাজতে শুরু করল, ওয়ার্নিং, ওয়ার্নিং, ওয়ার্নিং। তারপর স্পিকারে একটা বিকৃত কণ্ঠ ভেসে এলো, নতুন রোগী পাওয়া গেছে। নাদিয়ার পায়ের নিচের মেঝে হঠাৎ নরম হয়ে গেল। সে নিচে তাকিয়ে চিৎকার করে উঠল, কারণ মেঝেটা খুলে যাচ্ছে, আর নিচে অসংখ্য জীবন্ত মানুষ একটার ওপর একটা চাপা পড়ে আছে। কেউ অর্ধেক কাটা, কেউ হাত নাড়িয়ে সাহায্য চাইছে, কেউ শুধু চোখ নড়াতে পারছে। আর তারা সবাই একসাথে নাদিয়ার দিকে তাকিয়ে চিৎকার করছে, আমাদের সঙ্গে নিচে এসো। তারপর মেঝে ভেঙে নাদিয়া সরাসরি অন্ধকারের ভেতর পড়ে গেল। পর্ব 10 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য ফলো দিয়ে রাখুন।